মানে জান বাঁচাতে ওই দেন দোকান বানতে গিয়ে কেলা মানে জান বাঁচতে আমরা কোনো মতে গেছি আয়েশেরে দেই মারামারি শেষ আয়েশেরে দেই আমার জীবনটা শেষ ভাই একবার দেও না বাজারের অবস্থা যা আছে দেন যা আছে জগা লাগতো আমাদের বাজার নগদ টাকা পয়সা দোকানে যা আসলো তা চাইনি মানে যা ছিল এভরিথিং যা ছিল সব দোকানে দেন আপনি দেখেন ভাই দেখেন যা আছে সব লেছে এই দোকানটা ভরপুর মাল আছিল সাজাইল যা ছিল ফলের দোকান তো আপনি এইভাবে পুরাটা সাজাইতে মানে যা আসলো সব আমার ম্যাক্সিমাম 7 থেকে 8 লাখ টাকার মাল লাগে এভরিথিং কেন যা আছে যে বালাজি ডিয়াস ইডিও নষ্ট হয়েছে এই যে দেখুন ইডি যে ডিয়াস এডি কোনো টিয়ার মাল না যাতে আছে কো ভাই ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ভাই আমার ক্ষতি হয়েছে অনেক এখানে মাল আছিল বুঝছেন পুরাটা সাজানো ছিল তারপর আঙ্কুরের ক্যারেট আছিল 2টা ক্যারেট মাল দিয়ে গেছে আমার আগের ছিল 38,000 টাকা আজকে প্রায় 27,000 টাকার মতো বেচা কিনি বুঝছেন তো আমার হিসাব আমার দোকানে কর্মচারী দিয়ে একটার দিকে টাকা কম মাঝনের টাকা দিয়ে আমি ফাটামো মালের জন্য এই সুযোগে মনে করেন যে এখানে এমন অবস্থা হয়েছে মানে দোকানটা এই যে আমি রশিটা বাঁধছি এই যে রশিটা বাঁধছি কাপড়টা ভালো রশিটা বাঁধছি আমার লস হয়েছে প্রায় 2,60,70,000 টাকার মতো হবে আমার নাম শামসু আমার দোকানটা ভাঙ্গা হয়েছে আমি নিরীহ মানুষ ভাই আমি আইনের কাছে বিচার চাই আপনি কি কোনো মারামারি কোনো পক্ষে ছিলেন না কোনো পক্ষের লোক না না এরপর আপনারা ভাঙছে না ক্যাশ থেকে আমি গরিব মানুষ উর্বর ডাল নাই বইবার ভাগ নাই আমি দোকানদারি হরে আমার টিয়া লেগেছে 7,000 টাকা 7,000 টাকা নিছে জি কি বেচেন আপনি কি বিক্রি করেন আমি কাঁচা মাল বেশি আর নিছে এটা কি দেখছেন কিছু না দেখছি না দেখছেন না না আপনার কি নাম আমার নাম ফাতেমা চিটিসপাল আমার ডাব কফল লালি টেকা কি মানে কত টাকার মতো কতিছে আপনার প্রায় 3,000 টাকা কতিছে 3,000 টাকার মতো হ্যাঁ আপনি কি কি ব্যবসা করেন কি কি মাল আছে ডাব কফল জাম্বুরা এগুলা নাইছে না না লালি আপনার কি নাম চিটিসপাল আমার 4টা থালি নাই খিরা নাই খিরা মিরা আমার যা আছে সব লুটপাট করে লেগেছে গা ফাল্লা পাত্র যা আছে সব লেগেছে গা লুটপাট করে কতিছে আপনার আমার অন্তত 12,000 টাকা মান ক্ষতিছে কতিছে না জি কি নাম আমি একবার মোহাম্মদ মফিজ মে আমি একবার অসহায় অবস্থা বাংসুর হয়েছে অযথা আমি তো আর কোনো দলের না অযথা আমার দোকানটা চাটার বাটার বাইরে ভেঙে এই অবস্থা দোকানে কি কোনো ক্ষয়ক্ষতি হইছে ক্ষয়ক্ষতি হলে ভিতরে খুলছি না খুললে বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কেন তো তালা খুলছি না কারণ বাজার কমিটির না দেখে তো তালা খোলা যায় না তালা খুলি নাই ক্ষয়ক্ষতির ভিতরে কি হয়েছে এই যে ইয়ার একটা দোকান ছিল মানে দোকানের খুব মালামাল নিছে আর ওই ধরনের 3টা টেয়া ছিল নিছে আর এই যে ফাল্লাটা এই যে ফাল্লাটারে ভাঙ্গে দেখেন কত টাকার মালামাল কতিছে আপনার মোট মালামাল যদি হিসাব না করি তো বলা যাইব না হিসাব করে বলতে হইব দোকানের সব জিনিসপত্র ফালাইয়া অনেক ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে সাথে আমার পাশের দোকানে রয়েছে এমনকি আমরা নারায়ণ দেবে রয়েছে আমারও হয়েছে অনেক জিনিস নিয়ে গেছে টাকা লুটপাট হয়েছে হ্যাঁ আর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো নগদ টাকা নাই হয়েছে পান সুপারি নিয়ে গেছে তারপরে ইয়ে নিয়ে গেছে নারিকেল নিয়ে গেছে সুপারি নিয়ে গেছে অনেকগুলা এই পর্যন্ত এই অবস্থা টাকার পরিমাণ টাকা পরিমাণ পাশের দোকানে আসিল 1,000-2,000 আর আমার এখানে আসিল প্রায় 3,000 টাকার মতো নারায়ণ দেবের হ্যাঁ ওনারও 10-15,000 টাকা 10-15,000 টাকা খেলাধুলা সব লেগেছে কত টাকার মাল হইব অনুমানিক মনে হয় 2,000 টাকা মাল দেবো গরিব মানুষ না সব সবকিছু বাইরে 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 সব লেগে গেছে কত টাকার মাল আছিল অনুমানিক মাল 6,000 টাকা মাল আছে 1000 টাকার মাল আছিল না আর কি কি জিনিস আর 3টা থালা আছে 3টা থালার দাম 3,000 টাকা নয় 3টা থালার দাম 10,000 না কেরারে আছে আর এটা কেরারে 300 টাকা মাল কিরা আছিল আর টিয়া ডো আছে এর ভিতরে ফালাই গেছি গা আমার নাম হাবিব মানে অনেক মুরু কিছু নিছে যে কিছু মানে মায়ের সারা যায় কিছু বুলাবান এরা কিছু নিছে আর ডয়েরটা বাইঙ্গা আমরা তো এত উড়াউড়ি করে যাইতাছি না তখন ক্যাশের মধ্যে ওই বাইঙ্গা খাতাপত্র উড়ায় আমরা যে বেচা কিনা আর কিছু পাইকারের টাকা দেওয়ার লাগে ক্যাশে আসিল টাকার পরিমাণটা এইটা আসিল 22,000 আর এক জায়গায় আসিল 12,000 আর বেচা কিনা সারাদিনের 10টা 11টার সময় বেচা কিনা যা আসিল তাই
খুচরা বলতে কিছু পাই না, আর অন্য জায়গায় রাখছিলাম 2,500 টাকা, এটা খালি আছে।